হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, তো অন্য জায়গা থেকেই কিন্তু আজকের ভিডিওটা শুরু করছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আজকে তোমাদের সঙ্গে আমি কী নিয়ে ভিডিওটা শেয়ার করবো। তো চলো আমরা এগোতে থাকি, আর কীভাবে পৌঁছাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই যে আমি বেড়াতে এসেছি খড়দায় আমার মাসির বাড়িতে। এইখানে আমি আগের দিনই এসেছি, কিন্তু অসুস্থ হয়ে পড়ার কারণে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো যাই হোক, চলো এখন আমি যাচ্ছি সাই বাবার মন্দিরে, সেই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো এখন মানে মাসির বাড়ি থেকে যাচ্ছি মেন রোডে, সেখান থেকে অটো ধরবো, অটো ধরে তারপরেই মন্দিরে যাব। তো চলো কীভাবে পৌঁছালাম, বাকি সব মন্দিরের তথ্য সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকে মন্দিরে যাওয়ার আমার সঙ্গসাথী হলো আমার মা, মাসি, আমার মেয়ে আর বোন। যেহেতু মাসির বাড়িতে বেড়াতে এসেছি, তাই ওদের সঙ্গেই কিন্তু যাচ্ছি ঘুরতে। তো যাওয়ার পথেই পড়লো বজরংবলীর মন্দির, এইখান থেকে বজরংবলীকে নমস্কার করে বেরিয়ে পড়ব। এবার আসি মন্দির যাওয়ার ঠিকানায়। আমরা উঠেছি খড়দা পৌরসভার সামনে থেকে অটোতে। মাত্র 10 টাকা মূল্য দিয়ে, বলতে হবে রাজার রোড কিংবা রাজা বিস্কুটের ফ্যাক্টরির সামনেই হচ্ছে সাই বাবার মন্দির। শুধু অটো করে না, তোমরা কিন্তু চাইলে ট্রেনে করেও আসতে পারো। আর এই হচ্ছে খড়দা পৌরসভা, এর সামনে থেকেই কিন্তু আমরা আজ অটোতে উঠলাম। তোমরা যদি ট্রেনে করে আসো, সোদপুর কিংবা খড়দা থেকে স্টেশনের সামনে নেমে যে কোনো অটো বা টোটোতে উঠবে, উঠেই বলবে রাজা বিস্কুটের ফ্যাক্টরির সামনে যাব কিংবা গির্জার সামনে যাব। এই হচ্ছে রাজা বিস্কুটের লোগো লাগানো ফ্যাক্টরি, আর এই হচ্ছে গির্জা, যার সামনেই মন্দির অবস্থিত। তো চলো মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। আর এখানকার লোকজনের থেকে জানতে পারলাম যে এই রাজা বিস্কুটের ফ্যাক্টরির যে ওনার, সেই কিন্তু এই মন্দিরটাকে নির্মাণ করেছে। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আর যেহেতু একটু সন্ধে হয়ে গেছিল, তাই কিন্তু অন্ধকার লাগছে। এটা রাজা বিস্কুটের ফ্যাক্টরি, তাই তো? আচ্ছা, রাজা বিস্কুটের ফ্যাক্টরির পাশেই রয়েছে দোকান। নে নে নে, যা দিবি নে, প্রসাদ যা নিবি নে। মন্দিরের বাইরে কিন্তু এমন অনেক দোকান পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য ডালা কিংবা প্রসাদ কেনার জন্য। এই আমি এক দোকান থেকে কিনলাম, আর এই পাশেই কিন্তু রয়েছে আরও অনেক দোকান। মন্দিরের ভেতরেও অবশ্য তাদের নিজস্ব দোকান রয়েছে। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। অনেক বিস্তর এলাকা জুড়ে মন্দিরটা, আর খুবই কিন্তু সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই যে শাটার ফেলা, এইটা হচ্ছে মন্দিরের দোকান। পাশেই রয়েছে কিন্তু হাত ধোয়ার জায়গা, সামনেই রয়েছে ফুলের বাগান। এই ফুলের বাগানটাই কিন্তু সৌন্দর্যটাকে মন্দিরের আরও ফুটিয়ে তুলেছে। আমাদের যেতে যেতে একটু সন্ধে হয়ে যাওয়ার কারণে আর দেখতে পাইনি। তো দেখো এখন পুজো দিতে যাচ্ছি, আর আমরা কিন্তু আজকে সাই বাবাকে পুজো দেওয়ার জন্য কিনে নিয়েছি সাই বাবার পছন্দের ফুল, গোলাপ ফুল, আর তার সঙ্গে সাই বাবার পছন্দের মিষ্টি। এখানে কিন্তু এই ধরনের মিষ্টি লাড্ডুই কিন্তু প্রসাদ হিসাবে পাওয়া যায়। কাজু কাতলি। চলো, কোথায় এসছো তুমি? পুজো দিতে। কোন মন্দিরে এসছো? সাই বাবার মন্দিরে। চলো। এই হচ্ছে মন্দির। মন্দিরে কিন্তু প্রায় এখন মানুষজন রয়েছে। তো আমি যেহেতু প্রথমবার আসলাম, তাই সত্যি কথা বলতে আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। এর আগে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক ফটো দেখেছি, ভিডিও দেখেছি, কিন্তু কোনোদিনও আসা হয়নি, প্রথমবারই এসেছি। তো চলো মন্দিরটা ভেতর থেকে একবার কেমন লাগছে তোমাদেরকে বাইরের দিকটা দেখাই। এই হচ্ছে বাইরের দিকটা, একদম মেন রোডের ওপরে কিন্তু মন্দিরটা। তো চলো, আর এই হচ্ছে রাজা বিস্কুটের ফ্যাক্টরি, পাশেই কিন্তু রয়েছে এই মন্দিরটা। তো চলো ভেতর দিকে যাই, ভেতর দিকে গিয়ে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। পুজো দেওয়ার প্রসেসটা কিন্তু রয়েছে অন্যরকম। এইখানে রয়েছে মন্দির, যেখানে সবাই বসে ঠাকুরের গান শুনতে পারবে, ঠাকুরকে দর্শন করতে পারবে। আর এই রকম করে রেলিং করে কিন্তু লাইন করা আছে। এখান থেকে সবাই ঢুকছে পুজো দেওয়ার জন্য। তো আমার বাড়ির লোক যথারীতি কিন্তু আগে চলে এসেছে পুজো দেওয়ার জন্য। আর সাই বাবার প্রিয় ফুল যেটা হচ্ছে গোলাপ ফুল, সেটা নিয়ে কিন্তু সবাই এগিয়ে চলেছে। তুমি পুজো দিয়ে দিচ্ছ? হ্যাঁ, তাহলে আগে আগে পুজো দিয়ে চলে এসছো। আমার মা
আর মাসি যেহেতু আগেই পুজো দিয়ে দিয়েছে, তাই আমার আর পুজো দেওয়া মানে একই তো ব্যাপার, একসঙ্গে যেহেতু এসেছি, তাই বাবাকে প্রণাম করে আমরা চলে আসলাম। তো চলো এখন এই ভেতরে যে দেখতে পাচ্ছ হলটা রয়েছে, সেখানে যাব, গিয়ে ওখানে একটু বসবো। আর বাকি তারপরে পুজো হবে, প্রার্থনা হবে, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। দেওয়ালে খুব সুন্দর একটা জিনিস চোখে পড়লো, একটু জুম করে তোমাদের দেখাচ্ছি। সাই বাবা যে গরিব মানুষদের কত ভালোবাসতেন, কিভাবে গরিব মানুষদেরকে সঙ্গে নিয়ে চলতেন, তার প্রত্যেকটা নিদর্শন কিন্তু এইখানে দেওয়ালগুলোর মধ্যে প্রতিচ্ছবি করে রাখা আছে। সত্যি ভীষণ সুন্দর জায়গা। একটু বিকেল বিকেল হয়তো আসলে একটু ভালো করে দেখা যেত। দেখো এই পাশেও কিন্তু রয়েছে, এই একটা পেন্টিং রয়েছে, ওই পাশে রয়েছে, আরও দেখাচ্ছি চলো। এই যে এই পাশেও রয়েছে, উনি যে গরিবদেরকে কতটা ভালোবাসতেন, গরিবদেরকে কতটা মানে যত্ন করতেন, সে প্রত্যেকটা নিদর্শন কিন্তু এখানে দেওয়ালের মধ্যে তুলে ধরা হয়েছে। এই প্রথমবার আসলাম মন্দিরটা, সত্যি এত ভালো লাগছে। আমি যদি জানতাম যে মানে এখানে সামনের দিকটায় অন্ধকার হয়ে যাবে, এতটা আলো থাকবে না, তাহলে হয়তো একটু আগে আসার চেষ্টা করতাম। আসার কথা একটু আগে আসতাম, যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তো তার জন্য মানে একটু বিকেল বিকেল থাকতে আসতে পারিনি, সন্ধ্যে হয়ে গেছে। তো এখন এখানে সবাই বসে রয়েছে, ঠাকুরের স্থানে এসেছি, কিছুক্ষণ তো বসবোই, তারপরে দেখাবো। তো চলো বন্ধুরা, কিছুক্ষণ এখানে ঠাকুরের এখানে বসি, ঠাকুরের কাছে মন দিয়ে একটু প্রার্থনা করি, তারপর বাড়ির বাকি সব কিছু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এই হচ্ছে আমার ফুল টিম, যাদের সঙ্গে আমি এসেছি। অনেক কষ্টে কিন্তু ক্যামেরাবন্দি করতে পেরেছি এই সুন্দর আর ছোট্ট মুহূর্তটাকে। তো বন্ধুরা, এবার পুজোটা কীভাবে হয় তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তোমরা যদি পুজো দেওয়ার জন্য ফুল কিংবা মালা নিয়ে যাও, এরকম সাই বাবার মন্দিরের সামনেই রয়েছে কিন্তু পদচিহ্ন, সেইখানেই তোমরা দিয়ে পুজো দিতে পারো। আর পুজো দেওয়ার সময়টা তোমাদের একবার বলে দিই, প্রত্যেক দিন সকাল 9টা থেকে দুপুর 12:30 পর্যন্ত, আর এদিকে বিকেলবেলায় 3টে থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু মন্দির খোলা থাকে। বাকি মাঝখানের সময়টায় মন্দির বন্ধ থাকে। এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর মন্দিরের বাইরের পরিবেশটা কিন্তু প্রায় অন্ধকার। সামনে কিন্তু এখানে রয়েছে একটা ফুলের বাগান, যেটা আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গেছে, তো তার জন্য তো ভালো করে আর দেখাতে পারলামই না। পুরো মন্দিরটাই কিন্তু সবুজ গাছগাছরা আর ফুল দিয়ে ঘেরা। দিনের বেলা যে সৌন্দর্যটা বেশি বোঝা যায়। আর এখানেও কিন্তু রয়েছে এরকম সুন্দর গাছ, আর ভেতরে লাল লাল ছোটো ছোটো ফুলের গাছ দিয়ে পুরো ঘেরা। আর এখানে রয়েছে সূর্যমুখী, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এইখানে রয়েছে সুন্দর সূর্যমুখী ফুলের গাছ, প্রায় অনেকগুলোই গাছ রয়েছে, গাছে কিন্তু প্রায় ফুলও হয়েছে। সত্যি কি মিস করলাম, যদি দিনের বেলায় আসতে পারতাম, মানে বিকেলবেলায় 4টে 4:30 সময় যদি আসতে পারতাম, তাহলে মন্দিরের বাইরে যে সৌন্দর্যটা, সেটা হয়তো আমরা আরও ভালো করে দেখতে পারতাম। তো দেখো আমরা এখন চলে এসেছি প্রায় মন্দিরের ব্যাক সাইডেও কিন্তু রয়েছে অনেক মানে সুন্দর সুন্দর জিনিস দেখার মতন। এখানে তো গাছগাছরা দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, আর এখানে কিন্তু সাই বাবার প্রত্যেকটা নিদর্শন ছবির মধ্যে ফুটিয়ে তুলেছে। আর সাই বাবা যে গরিবদের প্রতি মানে গরিবদেরকে কত ভালোবাসতেন, গরিবদের প্রতি কতটা সহানুভূতিশীল ছিলেন, সেটাও কিন্তু এখানে প্রত্যেকটা ফটোর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। ওই সাইডটা রয়েছে, ওখানে জেন্টস লেডিস সবই রয়েছে টয়লেট। আচ্ছা, ওই দিকটায় রয়েছে জেন্টস লেডিস টয়লেট, তো ওই দিকটা আর আমি দেখাচ্ছি না। তো এটা হচ্ছে মন্দিরের ব্যাক সাইডটা। এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে আবার সামনের দিকে। মন্দিরের চারিপাশে কিন্তু এরকম সুন্দর কারুকার্য করা গাছ দিয়ে কিন্তু মন্দিরটাকে সাজানো হয়েছে। আমরা এখানে প্রায় অনেকক্ষণ সময় কাটালাম। পুজো সন্ধ্যা আরতি আমাদের আসার আগেই কিন্তু এখানে সম্পন্ন হয়ে গেছিলো, তো তার জন্য আজকে সন্ধ্যা আরতিটা দেখার সৌভাগ্য আমাদের আর হলো না। তবে যেহেতু আমার মাসির বাড়ি থেকে খুব কাছেই, ইচ্ছা রইল আবারও কিন্তু আসার। তো চলো আজকের মতো মন্দিরের প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। তো এখন চলে যাব সোজা আমরা বাড়িতে। এরপরে তোমাদের সঙ্গে আবার যদি কোনোদিনও হাসি, তখন আবারও নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। আমরা কিন্তু এখন চলে যাচ্ছিলাম বাড়িতে। তো এতটাই সৌভাগ্য দেখলাম যে এখানকার পুরোহিত হাতে আরতি করার প্রদীপ নিয়ে ঢুকছে। তো যখন এতটা সময় থেকেই গেলাম, আরতিটাও দেখেই যাই। প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার কিন্তু বিকেল 5:30টার পর থেকেই সাই বাবার ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এখন বাবার আরতি হবে, তার আগে মন্দিরটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আমরা এখানে আরতি দেখবো বলে প্রায় অনেকক্ষণই অপেক্ষা করছি। তো ঠাকুরকে গলায় যে মালা ফুল ছিল সেগুলোও খুলে দিয়েছে। আর এখানে যত মানে মানুষ বসেছিল, একটু দূরে দূরে সবাই বসেছিল, তো সবাইকে এখন কাছে ডেকে নিয়ে এসছে। আমি আপনাদের দেখাচ্ছি।
সবাইকে দূর থেকে আর কি কাছে নিয়ে ডেকে আনা হচ্ছে আরতির জন্য। আর আমি এখানে দাঁড়িয়ে হয়েছি যেহেতু ভিডিও করবো তার জন্য। যার অপেক্ষা করছিলাম সেই আরতি ফাইনালি আমরা দেখতে পারলাম। এবার ঠাকুরকে নমস্কার করে সোজা চলে যাবো কিন্তু বাড়ি। এখন কিন্তু মন্দির প্রায় বন্ধ হবার সময় হয়ে গেছে। এবার সাই বাবার গায়ে যে পোশাকগুলো রয়েছে, গলায় মালা, মাথার মুকুট, সব কিছু কিন্তু খুলে নেওয়া হচ্ছে। এরপরে সাই বাবাকে বিছনা করে দেওয়া হবে। তারপরে পা টিপে, গা হাত পা টিপে বাবাকে কিন্তু শয়ন দেওয়া হবে। আর ঠিক রাত্রির 8টায় মন্দিরের আলো নিভে যাবে, যেই মন্দির খুলবে আবার পরের দিন সকালবেলায়। এইভাবেই কিন্তু প্রতিনিয়ত মন্দিরে সাই বাবার পুজো হয়ে এসেছে। তো বন্ধুরা, সাই বাবার মন্দিরটা তোমাদের কেমন লাগলো আর বাবার আরতি কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি, এখন চলে এসেছি ফুচকার দোকানে। এখানে রয়েছে ফুচকার দোকান, ফুচকা খাবো। তো এখন লাইন পড়েছে, ওদের খাওয়া শেষ হলে তারপরে আমরা যাবো। এই দোকানে কিন্তু মন্দিরের পুজো দেওয়ার জন্য যেই সব লাড্ডু, সন্দেশ, বরফি বিক্রি হচ্ছে সেইগুলো তোমাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিলাম। তাছাড়া কিন্তু রয়েছে সাই বাবার মূর্তি, বিভিন্ন রকম ফটো, লকেট, যেটা তোমরা বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিনতেই পারো। আর এখানে কিন্তু সাই বাবার বিভিন্ন রকম ছোট বড় সমস্ত মূর্তি কিন্তু পাওয়া যায়।